السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال النبي صلى الله عليه وسلم: كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. শ্রদ্ধেয় সম্মানিত ইসলাম দরদি বয়োজ্যেষ্ঠ বয়োগ্রস্ত শ্রোতা মণ্ডলী, আজকে আমি যে বিষয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি সেটি হলো ইংরেজি নববর্ষ উদযাপন করা প্রসঙ্গ। আজকে আমাদের সমাজে হ্যাপি নিউ ইয়ার নিয়ে মানুষের জমজমাট, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষ খরচ করে অপচয় করবে, এতে কোনো সন্দেহ নাই। তাই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আপনাদের সামনে এ বিষয়ে দু একটি কথা বলতে ইচ্ছা পোষণ করেছি, যাতে করে আমার মুসলিম ভাই ও বোনরা এই নিকৃষ্টতম বিদআত থেকে বাঁচতে পারে। তাই আসুন, ইংরেজি নববর্ষ বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্নভাবে পালিত হয়। আমেরিকাতে হয় সবচেয়ে বড় নিউ ইয়ার পার্টি, যাতে লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করে। প্রায় 30 লক্ষ মানুষ অংশগ্রহণ করে সেই নিউ ইয়ার পার্টিতে। আর অস্ট্রেলিয়ার সিডনিতে প্রায় 15 লক্ষ মানুষের উপস্থিতিতে 80,000-এর মতো আতশবাজি ফুটানো হয়। আবার মেক্সিকোতে 31শে ডিসেম্বর রাত 12টা বাজার সাথে সাথে 12টার ঘন্টা ধ্বনি বাজানো হয়। আর প্রতিটি ঘন্টা ধ্বনিতে একটি করে আঙ্গুর খাওয়া হয়। আর মনে করা হয় যে উদ্দেশ্যে আঙ্গুর খাওয়া হবে সে উদ্দেশ্যটি তার পূর্ণ হয়ে যাবে। কত বড় নিকৃষ্ট একটি বিদআত কাজ। আবার ডেনমার্কে লঙ্কা কাণ্ড। ডেনমার্কবাসীরা প্রতিবেশীর দরজায় কাঁচের জিনিসপত্র ছুঁড়তে থাকে এই 1 জানুয়ারিতে। যার দরজায় যত বেশি কাঁচ জমা হবে, নতুন বছর তার তত বেশি ভালো যাবে। আবার কোরিয়ানরা তাদের যৌবন হারানোর ভয়ে রাতে ঘুমানো থেকে বিরত থাকে। রাতে তারা ঘুমায় না। তাদের বিশ্বাস, এই রাতে ঘুমালে চোখের ভুরু সাদা হয়ে যায়। পশ্চাত্যের অনুকরণে ভারত বাংলাদেশেও রাত 12টা বাজার সাথে সাথে আতশবাজি, নাচ গান, হই হুল্লোড়, হইচই, উন্মত্ততা শুরু হয়ে যায়। নতুন নতুন পোশাক, নতুন নতুন ভালো ভালো খাবার, বিভিন্ন স্পটে ঘুরতে যাওয়া, পিকনিক করা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা প্রভৃতির মাধ্যমে পালিত হয় এই ইংরেজি নববর্ষ। তাই আমি আপনাদের সামনে ভিডিওতে দু একটি উদাহরণস্বরূপ আপনাদেরকে আমি দেখাবো, যাতে করে আপনারা অনুধাবন করতে পারেন যে এই হ্যাপি নিউ ইয়ারে, এই জানুয়ারির 1ম তারিখে নতুন বছরে কত রকমের বিদআত, খুরাফাত এবং শিরকের কাজ হয়, তার সামান্যতম ও ন্যূনতম আপনাদেরকে একটি দৃষ্টান্ত ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। আপনারা দেখবেন। আসুন দেখি। তাহলে আপনারাই বলুন, এরকম নিকৃষ্টতম কাজ, এরকম জঘন্য কাজ কোন মুসলিম নরনারীর দ্বারা সম্ভব? এরকম বেদাত ও খরাফাতের কাজে লিপ্ত থাকা, এরকম নিউ ইয়ার পালন করা, এটা কোনো মতেই জায়েজ এবং বৈধ নয়। সুতরাং আমাদেরকে এ থেকে দূরে সরতে হবে, আমাদেরকে এ থেকে বাঁচতে হবে, আমাদেরকে এই 1 জানুয়ারিতে পিকনিক করা থেকে বাঁচতে হবে, আমাদের এই 1 জানুয়ারি ট্যুর থেকে আমাদেরকে বাঁচতে হবে, যাতে করে
আমরা বেদাতি এবং বেজাতিদের অনুকরণের অন্তর্ভুক্ত না হয়ে যাই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যদি কেউ বেজাতিদের অনুকরণ করে সে তাদের অন্তর্ভুক্ত। কেউ যদি বেজাতিদের মুশাবিহাত ইখতিয়ার করে সে তাদেরই অন্তর্ভুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেন তা তোমরা অ্যাকসেপ্ট করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা থেকে তোমাদেরকে বিরত রাখেন তা তোমরা বর্জন করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুহদাসাতিন বিদআ, প্রত্যেকটা মুহদাসাত, প্রত্যেকটা নিত্য নতুন কাজ হচ্ছে বিদআত ও খুরাফাত, ও কুল্লু বিদআতিন দালালা, এবং প্রত্যেকটা বিদআত হচ্ছে নব আবিষ্কার হচ্ছে ভ্রষ্টতা, ও কুল্লু দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেকটা ভ্রষ্টতা হচ্ছে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। সুতরাং আমাদেরকে এ থেকে বাঁচতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করেন এবং হ্যাপি নিউ ইয়ার উদযাপন থেকে আমাদেরকে দূরে রাখেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।